আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালবেলা মশলাদার চা বানাচ্ছি। এখানে আদা থেতো করে দিলাম আর একটু লেবুর ডাল দিয়েছি। লেবু পাতার ডাল আর কি। তারপর গরম মশলা দিয়েছি, দারচিনি আর লবঙ্গ। তারপর চা পাতা দিয়ে পরিমাণ মতো চিনি লবণ দিয়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। চা পাতা দেওয়ার আগে পানিটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আজকে শর্টকাট নাস্তাই করছি। 2 ছেলে মেয়েকে খাবার দিয়েছি আর ইয়াসিন আর আমি খাচ্ছি একসাথে। আজকে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করব। এই প্রেসার কুকারটা চুলার সাথে কিনেছিলাম। এই প্রথম আজকে রান্না করছি। এখানে তেলের উপর পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। হালকা ভাজার পর এখানে গরুর মাংসের মশলা, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো মশলার সাথে কষাবো কিছুক্ষণ। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হবে আর ঝোলও থাকবে। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। নতুন আলু দিয়ে গরুর মাংস ঝোল রান্না করব। অলরেডি 8টা সিটি বেজে গেছে। এখন আমি বাষ্পটা বের করে তারপরে খুলে নিলাম। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা খোলার আগে অবশ্যই বাষ্পটা বের করতে হবে, আর না হলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা ঢাকনাটা আটকে থাকবে, খুলবে না। এখন আমি আলুগুলো দিয়ে ঢাকনাটা আটকে দিব। আর 3টা সিটি হলেই হয়ে যাবে মাংস রান্নাটা। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়েছে। মাংসটা 8টা সিটি দেওয়ার পরেই সিদ্ধ হয়ে গিয়েছিল 80%। এখন আমি নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর কিন্তু পানি দিতেও হয়নি, আমি যে পানিটা প্রথমে দিয়েছিলাম ওটাতেই মাংস সিদ্ধ হয়েছে, প্লাস ঝোলও থেকে গিয়েছে। আমি অন্য পাতিলে ঢেলে নিয়েছি। এখন আমি চিকেন কোফতা তরকারি রান্না করব। এখানে আমি চিকেন কিমা নিয়েছি, 2 পিস রুটি পানিতে ভিজিয়ে চিপে নিয়েছি। তারপর লাল মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়া দিয়ে মেখে নিব ভালোভাবে। আর গোলমরিচ এখানে সাদা কালার ব্যবহার করেছি, আপনারা কালোটাও দিতে পারেন। হাতে একটু তেল মেখে আমি গোল গোল শেপ করে নিচ্ছি। তারপরে আমি অল্প তেলে হালকা ব্রাউন করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি তেলের উপর 2টা দারুচিনি, 4টা এলাচ
আর 3টা লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। এখানে আমি একটা মিশ্রণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তারপর এখানে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। আমি যে মিশ্রণটা দিয়েছি সেখানে টক দই, পেঁয়াজ বেরেস্তা, একটু জায়ফল, একটু জয়ত্রী আর পোস্তদানা, কাজু বাদাম, কাঠবাদাম মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আদা রসুন বাটা দিলাম। মশলাটাকে ভালোভাবে কষাবো, তেল উপরে উঠে আসবে আর মশলার কোনো গন্ধ আসবে না, সেই অবস্থায় কোফতাগুলো দিয়ে দিব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর ওই গ্লাসটা ধুয়ে একটুখানি পানি দিয়েছি। তারপর এখানে টমেটো সস দিয়ে দিলাম, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এরকম গ্রেভি রাখবো। নামানোর আগে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো রান্নাটা হয়ে গেছে। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি পোলাও রান্না করব। তেলের উপর ঘি দিয়ে দিলাম, তারপর একটু শাহি জিরা, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভেজে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। চালটাকে খুব ভালোভাবে ভাজবো। চালটাকে আমি কিছু সময় ভেজেছি। তারপরে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। 4 টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ, তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার কাছে গত বছরের রাখা কয়েকটা মটরশুঁটি ছিল, সেগুলো দিয়ে দিলাম। তারপর ঢেকে দিব মিডিয়াম হিটে। 5-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন গ্রেট করা গাজর দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে উপর থেকে ঘি দিয়ে দিব। তারপর লো হিটে ঢেকে রাখবো দমে। আর এর মাঝে সালাদ করে নিব। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। রান্না করার ফাঁকে ফাঁকে ঘর গুছিয়ে ফেলেছি। এখন গোসল করে নামাজ পড়ে আসব। খাওয়ার আগে সালাদগুলো লবণ দিয়ে মেখে নিব।
পোলাও রান্নাটাও হয়ে গেছে, লাস্ট একটা নাড়া দিয়ে যাচ্ছি। পোলাও রান্না করলে বা বিরিয়ানি রান্না করলে নাড়াচাড়াটা কিন্তু বুঝে শুনে দিতে হয়। উল্টা পাল্টা করে নাড়া দিলে কিন্তু চালগুলো ভেঙে যায়, আস্তে আস্তে থাকে না। তখন গোসল করে নামাজ পড়ে আসলাম, এখন খাবার পরিবেশন করছি। আজকের সব খাবারই খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। গরুর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, রান্নাটাও ভালো হয়েছে, আর কোফতা তরকারিটা তো আরো অনেক বেশি ভালো হয়েছে। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন, এই কোফতা কারিটা খুব ভালো লাগবে খেতে। আমার ছোট ছেলে খুব পছন্দ করেছে এই কোফতা কারিটা, ও এই কোফতা কারিটা দিয়েই খাবারটা শেষ করেছে। প্রেসার কুকারে রান্না করলাম, মাত্র 20 মিনিট লাগলো। মাংসগুলো খুব সুন্দর সফট হয়েছে। বিকালবেলা বারান্দায় আসলাম, গাছে পানি দিলাম আর ফুলগুলোর দিকে তাকিয়ে আছি। অনেকগুলো ফুল ফুটেছে, প্রতিদিনই ফুল ফুটে, আর কলিও আছে অনেকগুলো। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি সবকিছুই কত সুন্দর, তাই না? এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে আমি ভিডিওটি করছি। বিকালবেলা আমি পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, সেটা কালকে রেসিপি দিব। যারা পিঠা রেসিপিটা দেখার জন্য আগ্রহী তারা কালকে আমার চ্যানেলে ঘুরে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।